রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিউলকে আসামি করে মামলা করেছে শিশুটির বাবা। একই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটি সুস্থ ও গণপিটুনির শিকার কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেতে ৫ বছরের ছোট্ট শিশুকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশের সামনেই গণপিটুনির শিকার হয় রবিউল নামের এই কিশোর। পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এখানকার চিকিৎসক জানান, মেয়েটির শারীরিক অবস্থা ভালো। ভালো আছে, মেয়ের সমস্যা নেই। বাচ্চাটার ছেলেটা তো ছোট, বেশি বড় না, পরীক্ষা চলতেছে। এদিকে গণপিটুনির শিকার কিশোরের দাবি, সে কোনো অন্যায় করেনি, অন্যায় করলে পালিয়ে যেত। চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তবে এখনই শঙ্কামুক্ত বলা যাবে না। রোজার আগের কথা, আজকে হইছে ওই জানি বলে দুইজন ঢেলে ঘুমাইছে, সন্দেহ করে আজকে আমার মা আসছে। আমি আমার ছোট ফেরেস্তার মতো বোন, আমি কিছু করছি না, আজকে সন্দেহ করে আমার মা আসছে। তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন, সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারব। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। ভিকটিমের বাবা বাদী হয়ে আমাদের এখানে একটা এজাহার প্রদান করেছেন। আমরা এটা মামলা হিসেবে রেকর্ড করেছি এবং পুলিশ অ্যাসল্ট কেসও আমরা নিয়েছি। এটা তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত এবং ওই মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী তদন্ত কার্যক্রম। পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলায় দুজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। দীপন দেওয়ান, আর টিভি।